বিশ্ব রাজনীতিতে আবারও ডোনাল্ড ট্রাম্পের সেই পরিচিত হুঙ্কার। এবার সরাসরি ইরানকে লক্ষ্য করে এক ভয়াবহ হুঁশিয়ারি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে হাই ভোল্টেজ বৈঠকের ঠিক আগ মুহূর্তে ট্রাম্পের এই বার্তা যেন গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজিয়ে দিল। কি হতে যাচ্ছে এবার? ইরান কি তবে বড় কোনো ধ্বংসযজ্ঞের দ্বারপ্রান্তে? শুক্রবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি বিস্ফোরক পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান এখনো শেষ হয়নি, বরং তা অব্যাহত থাকবে, আরও ধ্বংসাত্মকভাবে। ট্রাম্পের দাবি, মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যে ইরানের অনেক সক্ষমতা গুঁড়িয়ে দিয়েছে, যা এখনো চলমান। কিন্তু হঠাৎ শি জিনপিং এর সাথে বৈঠকের আগে কেন এই হুমকি? এই হুমকির পেছনে ট্রাম্প সামনে টেনে এনেছেন জো বাইডেনকেও। শি জিনপিং যখন আমেরিকাকে একটি পতনশীল দেশ হিসেবে অভিহিত করেন, ট্রাম্প তার পাল্টা ব্যাখ্যায় বলেন, সে আসলে বাইডেন আমলের ব্যর্থতাকেই ইঙ্গিত করেছেন। বর্ডার সমস্যা, চড়া কর এবং ভুল বৈদেশিক নীতির কারণে গত কয়েক বছর আমেরিকা যে ক্ষতির সম্মুখীন হয়েছে, ট্রাম্প এখন সেই ক্ষত মেরামতের পাশাপাশি নিজের শক্তি প্রদর্শনে মরিয়া। একটাকে বলা হয় শাক দিয়ে মাছ ঢাকা। ট্রাম্প দাবি করেছেন, তার প্রশাসনের ১৬ মাসেই ওয়াশিংটন অভাবনীয় উত্থান দেখেছে। শেয়ার বাজার পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। এমনকি ভেনেজুয়েলার সাথেও সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছেন তিনি। কিন্তু এই অর্থনৈতিক সাফল্যের আড়ালে সামরিক পেশি প্রদর্শনের আসল লক্ষ্য কি ইরানকে কোণঠাসা করা? বেজিং এর দুই বিশ্ব নেতার এই দ্বিপাক্ষিক বৈঠক কি তবে নতুন কোনো সামরিক জোটের সংকেত দিচ্ছে? একদিকে ট্রাম্পের সামরিক ধ্বংসযজ্ঞের হুমকি, আর অন্যদিকে চীনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা। সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে। ইরান কি পারবে ট্রাম্পের এই আগ্রাসন রুখতে, নাকি আমেরিকার এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের মানচিত্র পুরোটাই বদলে দেবে? এ নিয়ে আপনার মতামত কি, কমেন্টে লিখে জানান। আর আমাদের সাথে কানেক্টেড থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি হাবিবুর রহমান ঈশান বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।